ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ নিয়ে। এই পরিচ্ছেদের নামটা হলো সাহিত্যের নানান রূপ। দেখো এখানে কি বলছে, কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক এগুলো সাহিত্যের বিভিন্ন প্রতিটি রূপের বৈশিষ্ট্য আলাদা। নিচের ছকে তুলনা করার জন্য কয়েক বৈশিষ্ট্যের উল্লেখ করা আছে। চিহ্ন অথবা ক্রস চিহ্ন দেওয়ার মাধ্যমে তোমরা ছকটি পূরণ করো। এর ফলে সাহিত্যের বিভিন্ন রূপ তোমাদের কাছে স্পষ্ট হবে। তোমাদের একটা ছক দেওয়া হয়েছে, ছকটার মধ্যে টিক দিয়ে তোমাদেরকে পূরণ করতে হবে। তোমরা টিক দেওয়ার আগে গান, গল্প, প্রবন্ধ, নাটক এগুলোর সংজ্ঞা, এগুলো কাকে বলে তোমার জানতে হবে, এটা বুঝতে হবে। বুঝার পরে তুমি বুঝতে পারবে যে কোথায় কি আছে, কোথায় কি নাই। আমি ওটা বুঝিয়ে দিব, কম দেখাই দিব। এরপর কাজটা হলো সাহিত্যের রূপ বুঝি। উপরের ছকটি পূরণের মাধ্যমে কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক এগুলোর যেসব বৈশিষ্ট্য পেয়েছ তার উপর ভিত্তি করে নিচের ছকে এগুলোর সংক্ষিপ্ত পরিচিতি লেখো। যে বৈশিষ্ট্য তোমরা আলোচনা করবা, আমরা আলোচনা করবো, টিক দিব। টিকের উপর ডিপেন্ড করে আমরা কি করবো, এখানে পরিচিতি লিখবো। কবিতায় কাকে বলে, কবিতার পরিচিতি, গানের পরিচিতি, হ্যাঁ গল্পের পরিচিতি, এরপর প্রবন্ধের পরিচিতি, এরপর নাটকের পরিচিতি। এরপরে কাজটি দিচ্ছে তোমাদেরকে দেওয়ালিকে প্রত্যয় বানাই। তোমাদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ দিয়ে একটা দেওয়ালিকে তৈরি। আমি একটা নমুনা দেওয়ালিকা তৈরি করে দেখাই দিব, তৈরি করতে হবে। তাহলে আমরা কি পাইলাম, এদের মধ্যে তিনটে কাজ পাইছি আমরা। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো ক্লাসটা, তাহলে তোমার এই অধ্যায়ের উপরে সম্পূর্ণ কাজগুলো, যতগুলো কাজ আছে পুরো কাজটা তুমি বুঝতে পারবা, এবং আশা করি তোমরা পুরো ভিডিও দেখবা, তাও তোমার উপকার আসবে। চলো তাহলে আমরা ক্লাস শুরু করি। পরিচ্ছেদ সাহিত্যের নানা রূপ। সাহিত্যের নানা রূপ, সাহিত্যের রূপ বলতে সাহিত্যের বিভিন্ন ধরনকে বোঝায়। সাহিত্যে বিভিন্ন রূপের মধ্যে কবিতা, গান, প্রবন্ধ, নাটক ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। কবিতা কি? কবিতা হলো ছন্দবদ্ধ রচনা, যা একজন কবির আবেগ, অনুভূতি, উপলব্ধি ও চিন্তার সংক্ষিপ্ত রূপ। এগুলো আমাদের কবিতা কি, আমি এই জিনিসটা না বুঝলে আমি নেক্সট যে কাজটা করবো দিতে হবে, এটা বুঝবো না। এই জন্য আমি আগে কবিতা কি আমি জানিয়ে দিব। তো গান, গান হচ্ছে নির্দিষ্ট সুর, তাল ও লয়ে উচ্চারিত ছন্দবদ্ধ রচনা বা সঙ্গীত। গানে পরপর দুই লাইন শেষে মিল শব্দ থাকে। লাইনগুলো সুর করে এবং তালে গাওয়া হয়। সুর হলো গানের প্রাণ। সুর হলো গানের প্রাণ। ছন্দবদ্ধ ভাষা ও পদ্য ভাষায় গান লেখা হয়। এরপরে গল্প। গল্প কথা সাহিত্যের এমন একটি বিশেষ রূপ যা দৈর্ঘ্যে ছোট এবং একটি ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়। যেগুলো একটা ঘটনাকে কেন্দ্র করে এটা কি লেখা হয়। গল্প হলো কোনো কাল্পনিক বা বাস্তব ঘটনা বর্ণনা, যা লেখক ভাষায় প্রকাশ করে লিপিবদ্ধ করে। গল্পের কাহিনী নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে গদ্য ভাষা লেখা হয়। সেই কাহিনীকে প্রকাশ করার জন্য কিছু চরিত্র থাকে। গল্পের চরিত্রগুলো অভিনয় করা যায়। গল্পের যে চরিত্রগুলো থাকে এগুলো কি করা যায়, অভিনয় করা যায়। গল্পে কয়েকটি অনুচ্ছেদ বিভক্ত থাকে। গল্পের মধ্যে কয়েকটা অনুচ্ছেদে বিভক্ত থাকে, প্যারা প্যারা থাকে, এবং চরিত্রের প্রয়োজনে মাঝে মাঝে সংলাপ থাকে। গল্পের মধ্যে কি থাকে, সংলাপ থাকে। গল্পের কাহিনী সাধারণত বর্ণনা নির্ভর হয়। গল্পের যে কাহিনীটা হয় এটা কি বর্ণনা নির্ভর হয়, বর্ণনা করা যায়। এরপর প্রবন্ধ। গদ্য ভাষায় কোনো বিষয়ের সুবিন্যস্ত আলোচনাকে প্রবন্ধ বলে। প্রবন্ধ কাকে বলে? গদ্য ভাষায়, নট এ পদ্য ভাষায়, গদ্য ভাষায় কোনো বিষয়ের সুবিন্যস্ত, এলোমেলো না, একটা সুবিন্যস্ত হবে আলোচনা করলে এটা কি বলে, প্রবন্ধ বলে। অর্থাৎ প্রবন্ধ হলো কোনো বিষয়ের যুক্তিপূর্ণ রচনা। একটা বিষয়ের উপর তুমি যদি যুক্তিপূর্ণ রচনা লেখো, ওটা বলবো যে আমরা প্রবন্ধ। প্রবন্ধে মূলত কোনো বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একটা প্রবন্ধে অনেকগুলো দিক নিয়ে আলোচনা করা হয়। লেখকের সুচিন্তিত মতামত, অর্থাৎ যে বিষয়ে প্রবন্ধ লেখা হয়, লেখক সে বিষয়ে আলোচনা সমালোচনা সুচারুরূপে ব্যক্ত করেন। এটা ভালো দিক খারাপ দিক দুটো দেখতে হবে, আলোচনা এবং সমালোচনা করতে হবে। তুমি যে বিষয়ের উপর লিখবা ওটা ভালো খারাপ দুটো দিক থাকবে ওখানে। প্রবন্ধ কতগুলো অনুচ্ছেদ বিভক্ত থাকে? প্রবন্ধের মধ্যে অনেকগুলো অনুচ্ছেদ থাকে। প্রতিটি অনুচ্ছেদই পরস্পর সঙ্গে সঙ্গতিপূর্ণ, সম্পর্কযুক্ত। একটা অনুচ্ছেদের সাথে একটা অনুচ্ছেদ কি সঙ্গতিপূর্ণ সম্পর্ক থাকবে। প্রবন্ধের বিষয় সম্পর্কে শুরুতে ইঙ্গিত এবং শেষে লেখকের মতামত থাকে। যে কোনো প্রবন্ধের শুরুতে একটা ইঙ্গিত থাকবে, মানে এটা আমার ভূমিকা বলি যেটাকে আমরা।
একটা প্রবন্ধের শুরুতে কি দেখে আমরা ভূমিকা, ওটা বলে ইঙ্গিত। শেষে লেখকের মতামত থাকবে। একেবারে শেষ যখন ক্লোজিং করবো আমরা, ওই ক্লোজিং আমরা একটা উপসংহার লিখে মতামত দিয়ে দিব। যে কোনো প্রবন্ধের একটা মতামত দিতে হয়। এটা হলো প্রবন্ধ। এরপর আসলে নাটক। মঞ্চে অভিনেতা অভিনেত্রীর সাহায্যে মানব জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা যখন সংলাপের মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করা হয় তখন তাকে নাটক বলে। নাটক কাকে বলে? মঞ্চ। মঞ্চ মানে একটা আমাদের স্টেজ বলি আমরা স্টেজ বলি, তোমরা চিনবা। স্টেজের মধ্যে অভিনেতা অভিনেত্রীরা সাহায্যে মানব জীবনের আমাদের জীবনে যে সমস্যাগুলো হয়, দুঃখ থাকে, হাসি কান্না থাকে, আনন্দ বেদনা থাকে, সংলাপের মাধ্যমে নাটকের যে কথাগুলো বলে, যে ডায়লগ গুলো বলে, ওগুলো সংলাপ বলে, দর্শকের সামনে উপস্থাপিত করা হয় তাকে নাটক বলে। অন্য কথায় রঙ্গমঞ্চে অভিনয়ের উপযোগী করে যে সাহিত্য রচিত হয় তাই নাটক বলে। সংলাপকে নাটকের প্রাণ বলা হয়। এই লাইনটা তো মাথায় রাখো, সংলাপকে নাটকের প্রাণ বলা হয়। যেগুলো নাটক, কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক, এগুলো নিয়ে একটা আইডিয়া পাইলাম। এগুলো কি, কাকে বলে, এগুলো প্রাণ কি, কোন ভাষায় লেখা হয়, যে আইডিয়াটা পাইছি আমরা সেই আইডিয়া থেকে আমরা এই শখটা কি করবো, পূরণ করবো। আমরা যদি গান, কবিতা, গল্প, প্রবন্ধ আইডিয়া না পাই, তাহলে আমি শখটা পূরণ করতে আমার সমস্যা হবে। এই কারণে আমি আগে আমাদের শখ পূরণ আগে কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক সম্বন্ধে কি করছে একটু আইডিয়া দিচ্ছি, তোমাদের সংজ্ঞা দিচ্ছি, এটা তুমি স্টাডি করে দেখবে। এখন দেখো আমরা টিক দিব কোথায় কোন বৈশিষ্ট্যটা আছে। চলো দেখে এটা কিভাবে করবো। দেখো, নিজের ছকে টিক চিহ্ন দিয়ে সাহিত্যে বিভিন্ন রূপে বৈশিষ্ট্য শনাক্ত করো। আমরা কি করি, টিক চিহ্ন ইউজ করবো। 1 নাম্বার ক্রমিক নং 1 এ আছে মিল শব্দ। কোথায় কোথায় থাকে, কবিতা থাকে আর গানও থাকে, মিল শব্দ থাকবে। মানে এক লাইনের সাথে কি থাকবে, মিল শব্দ থাকবে কবিতা এবং গানের মধ্যে। আমরা এটা পড়ছি একটু আগে। তাল, তাল কোথায় শুনছি আমরা, তাল থাকবে কবিতাতে এবং গানে। কবিতা এবং গানে কি থাকবে, তাল থাকবে। আমার জন্য কবিতাতে টিক এবং গানে টিক দিব। অবশ্য কি বলছে, নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন কিসে থাকে, নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন থাকবে কবিতাতে এবং গানে। লাইনগুলো কি থাকবে, নির্দিষ্ট দৈর্ঘ্যের থাকবে। এজন্য আমরা কবিতাতে টিক দিব, গানে টিক দিব। এটা আমরা পড়ছি একটু আগে। সুর, সুর কোথায় থাকে, দেখো সুরে থাকবে আমাদের কোথায়, সুর থাকবে আমাদের গানে এবং কবিতাতে। থাকবে কোথায়, গানে এবং কবিতাতে। এই জন্য আমরা গানে এবং কবিতাতে কি দিব, টিক দিব। পদ্য ভাষা, পদ্য ভাষা কি লেখা হয়, কবিতা লেখা হয় আর গান লেখা হয়, ঠিক আছে। তো গদ্য ভাষা, গদ্য ভাষা কি লেখা হয়, গল্প, গল্প লেখা হয়, প্রবন্ধ লেখা হয় আর কি নাটক লেখা হয়। কাহিনী, কাহিনী কোথায় থাকে, গল্পের মধ্যে কাহিনী থাকে এবং কি থাকে, প্রবন্ধে কিন্তু কাহিনী থাকে না। প্রবন্ধে কি থাকবে না, কাহিনী থাকবে না। আমার নাটকের মধ্যেও কাহিনী আছে, আমরা নাটকে টিক দিব এবং গল্পের মধ্যেও টিক দিব। চরিত্র কোথায় থাকে, কোন সাহিত্যের মধ্যে থাকবে চরিত্র, চরিত্র থাকবে আমাদের গল্পে। কি থাকবে, গল্পের মধ্যে কি থাকবে, চরিত্র থাকবে। প্রত্যেকটা গল্পে একটা চরিত্র থাকবে, যেন আমরা গল্পের মধ্যে টিক দিব। এরপর প্রবন্ধের মধ্যে আমার চরিত্র থাকে না, যেন টিক দিব না। এরপর নাটক আমাদের কি থাকে, চরিত্র থাকবে, নাটকে আমরা টিক দিব। বিষয়, বিষয় কিসের থাকবে, বিষয় থাকে আমাদের গল্পে এবং প্রবন্ধে এবং নাটকে। আমাদের গল্পের মধ্যে বিষয় থাকবে, একটা বিষয়ের উপর লেখা হয়, প্রবন্ধ একটা বিষয়ের উপর লেখা হয় এবং নাটক একটা বিষয়ের উপরে লেখা হয়। এজন্য আমরা তিনটার মধ্যে টিক দিব। অনুচ্ছেদ, অনুচ্ছেদ গল্পের মধ্যে অনুচ্ছেদ থাকবে, অনেকগুলো অনুচ্ছেদ থাকে গল্পের মধ্যে। এর প্রবন্ধের মধ্যে অনেকগুলো অনুচ্ছেদ থাকে, এজন্য আমরা কি দিব, টিক দিব। নাটকের মধ্যে অনুচ্ছেদ থাকে না। সংলাপ, সংলাপ কোথায় থাকে, গল্পের মধ্যে সংলাপ থাকে এবং আমাদের নাটকের সংলাপ থাকে। প্রবন্ধের মধ্যে সংলাপ থাকে না, যেন আমরা প্রবন্ধের মধ্যে টিক দিব না। অভিনয়, অভিনয় কোথায় করতে হয়, গল্পের মধ্যে কি করা হয়, গল্পগুলোকে অভিনয় করে দেখা যায়, এজন্য গল্পের মধ্যে টিক দিব। এবং নাটকের মধ্যে অভিনয় থাকে, এজন্য নাটকের মধ্যে টিক দিব। প্রবন্ধের মধ্যে অভিনয় হয় না, এজন্য আমরা টিক দিব না। তাহলে তোমরা কি বুঝলা, আমরা যে আগে আলোচনা করছি, আমরা যে এর আগে একটু আগে যেটা আলোচনা করলাম, ওই আলোচনা থেকে আমরা এখানে বৈশিষ্ট্যের সাথে কার কার মিলেছে বৈশিষ্ট্যগুলো টিক দিব। আশা করি তোমরা
এরপরে কাজ সাহিত্যের রূপ বুঝি। উপরের ছকটি পূরণের মাধ্যমে কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক এগুলো বৈশিষ্ট্য পেয়েছ, তার উপর ভিত্তি করে নিচে এগুলো সংক্ষিপ্ত পরিচিতি লেখো। আমরা যে একটু আগে যে বৈশিষ্ট্য পাইছি, যে টিক দিলাম আমরা, এটা দিয়ে একটা কি বলছে, সংক্ষিপ্ত পরিচিতি লিখতে বলছে। দেখো কিভাবে লিখবে এটা। উত্তর, আমাদের ক্লাসের শুরুতে আমরা যে আলোচনা করছি অনেকটা ওটার সাথে মিল রেখে আলোচনা পরিচিতি লিখবো। কবিতা। কবিতা হলো ছন্দবদ্ধ রচনা যা একজন কবির আবেগ, অনুভূতি, উপলব্ধি ও চিন্তার সংক্ষিপ্ত রূপ। কবিতায় অন্তমিল থাকে, অর্থাৎ পরপর দুই লাইন শেষ মিল শব্দ থাকে। কবিতার লাইনগুলো সুর করে হাততালি দিয়ে তালে তালে পড়া যায়। লাইনগুলো সাধারণত নির্দিষ্ট দৈর্ঘ্যের পদ্য ভাষায় লেখা হয়। এটা হলো কবিতার পরিচিতি। এরপর গানের পরিচিতি। গান হচ্ছে নির্দিষ্ট সুর, তাল ও লয়ে উচ্চারিত ছন্দবদ্ধ রচনা বা সঙ্গীত। গানে পরপর দুই লাইনের শেষে মিল শব্দ থাকে। লাইনগুলো সুর করে তালে তালে গাওয়া হয়। সুরে গানের প্রাণ। ছন্দবদ্ধ ভাষা বা পদ্য ভাষায় গান লেখা হয়। এটা হলো আমাদের গানের পরিচিতি। এরপর গল্প। গল্প কথা সাহিত্যের এমন একটি বিশেষ রূপ যা দৈর্ঘ্যে ছোট এবং একটি ঘটনা কেন্দ্র করে আবর্তিত হয়। গল্প হলো কোনো কাল্পনিক বা বাস্তব ঘটনা যা লেখক ভাষায় প্রকাশ করে লিপিবদ্ধ করে। গল্পের কাহিনী নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে গদ্য ভাষায় লিখিত হয়। তাহলে গল্প কোন ভাষায় লেখা হয়? গদ্য ভাষায় লিখিত হয়। সেই কাহিনীকে প্রকাশ করার জন্য কিছু চরিত্র থাকে। গল্পের মধ্যে কি থাকবে? কিছু চরিত্র থাকবে। গল্পের চরিত্রগুলো অভিনয় করা যায়। গল্পে কয়েকটি অনুচ্ছেদে বিভক্ত থাকে। চরিত্রের প্রয়োজনে মাঝে মাঝে সংলাপ থাকে। গল্পের কাহিনী সাধারণত বর্ণনা নির্ভর হয়। যে কোনো গল্প কাহিনী কি হয়? বর্ণনা নির্ভর হয়। প্রবন্ধ। পদ্য ভাষায় কোনো বিষয়ে সুবিন্যস্ত আলোচনাকে প্রবন্ধ বলে। অর্থাৎ প্রবন্ধ হলো কোনো বিষয়ের যুক্তিপূর্ণ রচনা। প্রবন্ধে মূলত কোনো বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। লেখকের সুচিন্তিত মতামত, অর্থাৎ যে বিষয়ে প্রবন্ধ লেখা হয়, লেখক সে বিষয়ে আলোচনা সমালোচনা সুচারুরূপে ব্যক্ত করেন। প্রবন্ধ কতগুলো অনুচ্ছেদ বিভক্ত থাকে। প্রতিটি অনুচ্ছেদে পরস্পর সঙ্গে সংগতিপূর্ণ ও সম্পর্কযুক্ত থাকে। প্রবন্ধের বিষয় সম্পর্কে শুরুতে ইঙ্গিত ও শেষে লেখকের মতামত থাকে। নাটক। অভিনয়ের উপযোগী করে গদ্য ভাষায় লেখা সংলাপ নির্ভর রচনা হলো নাটক। সংলাপ হলো নাটকের প্রাণ। নাটকের সাহিত্যে একটি বিশেষ ধরন যা লেখা হয় অভিনয় করার জন্য। নাটকের সংলাপ পাঠের স্থান, সময়, পরিবেশ বর্ণনা থাকে। নাট্যকার একটি মূল বিষয়কে কেন্দ্র করে সংলাপের মাধ্যমে কাহিনী এগিয়ে নেন। নাটকে যে ব্যক্তিগুলো কাহিনী বর্ণনা করা হয় তারা নাটকের চরিত্র। নাটক অনেক রকম হতে পারে, যেমন ঐতিহাসিক, সামাজিক, পৌরাণিক, রাজনৈতিক, রোমান্টিক, রহস্যমূলক ইত্যাদি। বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত কিংবা কাল্পনিক বিভিন্ন বিষয়ে নাটক রচিত হতে পারে। তাহলে আমরা কি পেলাম? কবিতা, গান, গল্প, প্রবন্ধ এবং নাটকের ছকটা পূরণ করতে পারলাম এখান থেকে। এরপরে কাজটা দেওয়ালিকা বানাই। তোমরা কি করবে? একটা দেওয়ালিকা তৈরি করবা। তোমাদের লেখা কবিতা, প্রবন্ধ যে যার মতো করে একটা সারা দল ভাগ করে দিবে, এটা দিয়ে একটা দেওয়ালিকা তৈরি করবা। দেওয়ালিকা কিভাবে তৈরি করতে হয় আমি তোমার দেখা দিচ্ছি একটা নমুনা, তোমরা আসলে বুঝতে পারবা। দেখো কিভাবে তৈরি করবা। দেখো সম্পূর্ণটা দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবা জিনিস। আমি একটা নমুনা ভাবে একটা দেওয়ালিকা তৈরি করলাম। দেওয়ালিকার শুরুতে, দেওয়ালিকা হলো কি আমাদের অনেকটা পোস্টার মতো জিনিস। তোমার যার যার লেখা কবিতা দেওয়ালিকার প্রথমে কি থাকবে? যে কোনো দেওয়ালিকার তোমরা একটা নির্দিষ্ট পেপার নিবে, একটা যে কোনো সাইজে একটা পেপার নিবে। পেপার নিয়ে স্কুলের নাম লিখতে হবে। যে কোনো স্কুলের নাম, যেটার উপরে আমাদের আমি একটা নাম দিলাম, তার উপর বিদ্যালয়, একটা নমুনা নাম। মনে করো তোমাদের একটা বন্ধু প্রবন্ধ লিখছে, তাহলে প্রবন্ধ সালাহ হোসাইন। ওর প্রবন্ধটা তোমরা, ওর লেখা কাগজটা, ওই যে পেপারটা তোমরা নিচ্ছ, মোটা আর্ট পেপারটা নিচ্ছ, ওই আর্ট পেপার উপরে লাগাই দিবা। এর কবিতা, তোমাদের একটা বন্ধু, এটা মোহাম্মদ রাসেল, সেটা কবিতা লিখলো, কবিতাটা এখানে দেওয়া লেখা ঘাম দিয়ে লাগাবা। একটা ওই যে তোমরা যে আর্ট পেপার নিবা, ওই আর্ট পেপার মধ্যে এটা লাগালা। এরপর গল্প। তোমাদের একটা বন্ধু গল্প লিখলো, ওবায়দুল, মনে করো তোমার বন্ধুর নাম, সেটা গল্প লিখছে, ওর গল্পটা এখানে লাগালা। এরপর গল্প মিজান, আরেকজন বন্ধু তোমার মিজান, সে একটা গল্প লিখছে, ওর গল্পটা এখানে লাগালা। নাটক, তাহিয়া আক্তার লিখলো একটা নাটক, এই নাটকটা তোমরা এখানে লাগালা। এরপর কবিতা, যে লিখছে, মানে একটা কবিতা লিখছে, মনে তোমাদের একটা বন্ধু আছে সুলতানা,
সেটা কবিতা লিখছে, ওর কবিতাটা খেয়ে লাগালা। এভাবে প্রত্যেকের তোমাদের সবার কাজগুলো একটা বড় আর্ট পেপারের মধ্যে ঘাম দিয়ে আঠা দিয়ে লাগাইলে একটা কি তৈরি হবে? দেওয়ালেখা তৈরি হবে। এটা একটা দেওয়ালেখার নমুনা। হ্যাঁ, আর দেওয়ালেখার পাশে যে তোমাদের যে আর্ট পেপারটা নিবা, ওই আর্ট পেপার পাশ দিয়ে কি হবে? একটা ডিজাইন করে নিবে, নকশা করে নিবে। হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর লাগবে জিনিস। আর তোমার যে বন্ধুরা কবিতা, গল্প এবং তোমার ওই যে জমা দিবে, যেগুলো জিনিস জমা দিবে, তোমরা সবাই বলবে কালার পেপার লিখে আনতে। তাহলে একজনেরটা একটা জায়গায় ঘাম দিয়ে লাগা দিবা, পরিশেষে একটা দেওয়ালেখা তৈরি হয়ে যাবে। এইভাবে তোমরা একটা দেওয়ালেখা তৈরি করতে পারো। আমি তো এখানে শুধুমাত্র নমুনা উত্তর দিলাম, কিন্তু আমি কিছু লিখলাম না। প্রবন্ধ দিয়ে দেখো আমি কিছু লিখিনি, শুধু লাইন দিয়ে দিছি। তোমরা যদি বলো যে আমাকে একদম পরিপূর্ণ একটা দেওয়ালেখা তৈরি করে দিতে, আমি একটা ক্লাস নিয়ে আসবো তোমার জন্য একটা দেওয়ালেখা তৈরি করার জন্য। কিভাবে দেওয়ালেখা তৈরি করবো? আমরা ক্লাস থেকে কি পেলাম? আমরা তাহলে আজকে সাহিত্য নানারূপের কবিতা, গল্প, প্রবন্ধ, নাটকের পরিচিতি পাইলাম এবং শখটা পূরণ করতে পারলাম। শখ পূরণ করার পরে আমাদের আরেকটা পরিচিতি আছে, কবিতার পরিচিতি, গান, মানে গল্প, হ্যাঁ, প্রবন্ধ এবং নাটকের পরিচিতি পেলাম। এবং একটা দেওয়ালেখা কিভাবে তৈরি করবা সেটা আমরা বুঝিয়ে বললাম। আরো যদি কিছু জানার থাকে তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা এবং তোমরা সবাই আমার সাথে থাকবা তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে কাজগুলো নিয়ে কাজ নিয়ে আসবে। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, আমার সাথে থাকবা এবং সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।